তো রেসিপি হয়ে গেছে আমাদের। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো কত সুন্দর হয়েছে তালের বড়াগুলো। প্রথমেই দেখো আমাদের নারকেল ছোলা হচ্ছে, আর নারকেল নেই, আর নারকেলের সঙ্গে তোমার দাদাভাই নড়ছে খুব, মানে নারকেলের শক্তির সঙ্গে পেরে উঠছে না, তাই তো। তাই এখানটা আমরা তাল নিয়ে নিয়েছি আর তালটাকে ছুলে নিই প্রথমেই। আর এর আগেও আমি তোমাদের তালের বড়া করা দেখিয়েছি, আর আজকে আমরা ঠাকুরকে দেবো বলে তাই করছি। এখানে একটু জল দিয়ে দিচ্ছি, তারপরে তালগুলো এরকম ভাবে আমি দেখো গুলিয়ে দিচ্ছি, ঘষলেই না বেরিয়ে যাচ্ছে। এই যে দেখো, তা হয়ে গেছে ঘষা প্রায়। এখানে তালে এখন ময়দা দিয়ে দিচ্ছি, 500 ময়দা নিয়ে নিয়েছি। এই যে দিয়ে দিচ্ছি 250 চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 250 সুজি। ভালো করে মেখে নিচ্ছি, তা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো নুন নিয়ে নিলাম। তা আমার মাখা হয়ে গেছে, আর এর ভিতরে কিন্তু আমি নারকেল কোড়া দিয়ে নিয়েছি। আর আধ ঘন্টার মতো এবারে মেখে রেখে দেব। তো এখানে আমি কিশমিশ দিয়েছি আর এলাচ দিয়ে দিচ্ছি। দেবো, কড়াই গরম হয়ে গেছে আর আমি তেল দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে কিন্তু আমরা তালের বড়া করব, আর এটা তোমাদের আগেও দেখিয়েছি, আর আজকে তাই করছি কি করে তাই দেখাচ্ছি। কড়াই গরম হয়ে গেছে আর আমরা বড়াগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। দেখো আজকে আমার ঠাম্মা যেন তালের বড়া করছে। আজকে রিমঝিমের শাশুড়ি আর রূপসার ঠাম্মা তালের বড়া করছে, তাই তো? হ্যাঁ, তাহলে বড়াগুলো উল্টে দিচ্ছি। হ্যাঁ, তো আমি তুলে নিচ্ছি, হয়ে গেছে। এখন উল্টা করে নিচ্ছে, তখন তুলে নেবে। এখন তেলের ভিতর দিয়ে দেবে। তো আমাদের তালের বড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর সব কটাই হয়ে গেছে, এটা লাস্ট আছে। হয়ে গেছে আমাদের তালের বড়া প্রায়। এই যে